বাংলাদেশের চট্টগ্রাম শহরের জামাল খান ওয়ার্ডের মোমিন সড়কের ছাউতলায় অবস্থিত কদম মোবারক শাহী জামে মসজিদ মুঘল আমলের শৈলীতে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটির নামকরণ হয়েছে এলাকাটির নাম অনুসারে, যা কদম মোবারক নামে পরিচিত। মসজিদটি 1723 সালে 1156 হিজরি মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এর শাসন আমলে ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান কর্তৃক নির্মিত। মসজিদটিতে দুইটি পদচিহ্ন বা কদম সম্বলিত পাথর সংরক্ষিত আছে, যার কারণে এর নাম কদম মোবারক রাখা হয়েছে। কথিত আছে একটি পাথরে ইসলামের নবী মুহাম্মদের পদচিহ্ন এবং অন্যটিতে আব্দুল কাদের জিলানীর পদচিহ্ন রয়েছে। বলা হয় ইয়াসিন খান মদিনা শহর থেকে মুহাম্মদের পদচিহ্ন সম্বলিত পাথর সংগ্রহ করে দেশে নিয়ে আসেন। কদম মোবারক মসজিদটি ছাদযুক্ত আয়তাকার ও উঁচু স্থানে নির্মিত। এখানে 3টি গম্বুজ, 2টি খিলান এবং 5টি দরজা রয়েছে। মসজিদের ভেতরের দেয়ালগুলো আয়তাকার প্যানেল ও কুলুঙ্গির মাধ্যমে সাজানো। মসজিদের 4 কোণে 3 স্তর বিশিষ্ট অষ্টভুজ আকৃতির মিনার রয়েছে, যার প্রতিটি শীর্ষে ক্ষুদ্র গম্বুজ এবং গোলাকার অলঙ্করণ রয়েছে। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে 2টি ছোট কক্ষ অবস্থিত। উত্তর কক্ষে মুহাম্মদের ডান পায়ের ছাপ সম্বলিত পাথর এবং পাশেই আব্দুল কাদের জিলানীর পদচিহ্ন সংরক্ষিত আছে। মসজিদটি আরবি ক্যালিওগ্রাফি, লতা গুল্মের নকশা, মোজাইক নকশা ও জ্যামিতিক রেখাচিত্রযুক্ত পাথরের অলঙ্করণে সজ্জিত, যা মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণ করা হলেও এর সৌন্দর্য এখনো অপরিবর্তিত রয়েছে। কদম মোবারক শাহী জামে মসজিদ কমপ্লেক্স মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, জানাজার স্থান ও মুসলিম এতিমখানা অন্তর্ভুক্ত রয়েছে। এই এতিমখানাটি মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠা করেন, যা চট্টগ্রামের সবচেয়ে বড় এতিমখানা হিসেবে পরিচিত। মসজিদের পাশেই কদম মোবারক উচ্চ বিদ্যালয় এবং ইসলামাবাদের স্মৃতি মিলনায়তন রয়েছে, যা পুরো কমপ্লেক্সের গুরুত্ব ও ঐতিহ্যকে আরো বৃদ্ধি করে। কদম মোবারক শাহী জামে মসজিদ কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।